আমরা বাড়ি কিনতে উৎসাহী এই পরিচয়ে ও বাড়িতে গেলাম, কিন্তু সেই পরিচয় বেশিক্ষণ টিকলো না। আমি জানি উনি পরমা মিত্র, গোয়েন্দা। ও বাড়ির একজন চিনতে পেরে গেল গোয়েন্দা পরমা মিত্রকে। একটা অস্বস্তিকর অবস্থায় পড়লাম। একরকম তাড়িয়েই দেওয়া হলো আমাদের। এদিকে বাড়িতে ঠাম্মা খেপে গেছে, তাকে কেন ঠাকুর পছন্দ করতে নিয়ে যাওয়া হয়নি সেই নিয়ে। দিদি ভাই তো বলেই দিয়েছে ঠাম্মা ছাড়া ঠাকুর আনা হবে না। বলেছে? ইস, বড্ড ছেলে মানুষই হয়ে গেল নন্দা। ওদের মানসিক অবস্থাটা আমার একটু বোঝা উচিত ছিল। আসলে কি বলতো দিদি ভাই, এখন তো ওনারা মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন। অন্য সময় হলে না এইভাবে কথা বলতেন না, জানো তো। তাছাড়া আশিসের মুখে তো শুনেছি ভদ্র পরিবার, লোকজন খুব ভালো। হ্যাঁ, সে তো বটেই, যথেষ্ট ভদ্র। তুই বিশ্বাস কর, আমি ভাবতেই পারিনি যে ওরা এইভাবে আমাকে চিনে ফেলবেন। তোমাকে বারবার বলছিলাম না দিদি ভাই যাওয়ার সময়, গত সপ্তাহে ইন্টারভিউ বেরিয়েছে, ঠিক ওনারা ধরে ফেলবেন। সত্যি খুব ছেলে মানুষই করে ফেললাম রে। ছি ছি ছি, আমি কেন এরকম একটা করলাম? দিদি ভাই কি বুঝলে বলো তো, কেমন লাগলো? লাগালাগির কি আছে এতে? ওরা সবাই যে ভীষণ ভয় পেয়ে আছে সেটা তো পরিষ্কার দেখতে পেলি। অবশ্য ভয় পাওয়ার যথেষ্ট কারণও আছে। কেন? দেখ নন্দা, এই ধরনের পুরনো বাড়িতে আমরা অনেক গেছি, কিন্তু এই বাড়িটাতে ঢুকে না আমার কিরকম একটা গা ছমছমে ভাব হলো। মানে করিডোর দিয়ে যখন যাচ্ছি, ঘরগুলোতে যখন ঢুকছি, তখন কিরকম একটা অস্বস্তি হচ্ছে। এরকম কিন্তু আগে কখনো কোনো বাড়িতে হয়নি। আবার এটাও হতে পারে যে যেহেতু আমরা আগের থেকে অনেক কথা শুনেছি, ওদের ভয় পেতে দেখছি, তাই হয়তো আমার এরকম মনে হচ্ছে। জানো তো দিদি ভাই, যখন আমরা ঘরে বসেছিলাম আমি ঘরের বাইরেই অল্প বয়সী মেয়েটাকে দেখেছি। আমার মনে হয় ও তোমায় চিনতে পেরে তোমার পরিচয় সবাইকে গিয়ে দিয়েছে। হ্যাঁ, সেটা হতেই পারে। জাগিয়ে ছাড় এসব কথা, চল এই বাড়ি নিয়ে আর কোনো আলোচনা নয়। তাহলে কি চ্যাপ্টার ক্লোজড? হ্যাঁ, আপাতত এই বাড়ির চ্যাপ্টার ক্লোজড। বাড়িতে আমাদের জন্য অনেক চ্যাপ্টার খোলা আছে, ভুলে গেছিস? কালকে অরূপের জন্মদিন, তারপর সামনে বাড়িতে দুর্গা পুজো, কত কাজ আছে বলতো। ঠিক বলেছো দিদি ভাই, বাড়ির কেসগুলো আগে সলভ করতে হবে, বিশেষ করে আমাদের মিমিটার। বলো, চল। কি হলো? দেখা হলো? বাড়ি পছন্দ হলো? আপনারা ঠিকই বলেছেন, ও বাড়িটা নেওয়া যায় না। আসি। কার অনুমতি নিয়ে তুই গোয়েন্দা ডাকলি রজত? কার মত নিয়েছিলি? বিশ্বাস করো কাকিমা, আমি কিন্তু ভেবেছিলাম যে এতে সবার ভালো হবে। ভালো হবে? কত ভালো হলো সে তো দেখতেই পেলাম। নিজের বৌদি হাত খালি করে ঘুরে বেড়াচ্ছে, ওইটুকু একটা মেয়ে বাবাকে হারানো, তাতেও তোদের শিক্ষা হবে না। আর এই যে বৌমা, তোমার বরকে একটু বারণ করতে পারোনি? বলতে পারোনি কিছু? ভয় ডর বলে কি কিচ্ছু নেই তোমার? আর যেখানে জেঠুর পরে বড় বাবা এখনো বেঁচে, সেখানে তুমি কাউকে কিছু বলার প্রয়োজন বোধ করলে না গোয়েন্দা ডাকার আগে? কেন বললে তোরা রাজি হতিস? সে তো এখনো হয়নি রজত, এখনো হয়নি। কিন্তু তাই বলে মিথ্যে কথা বলে বাড়িতে গোয়েন্দা থেকে তুমি বাড়ি দেখাবে না, এটা আমি তোমার কাছ থেকে আশা করতে পারি। আর আমরা তো এমনি আজ নয়তো কাল এই বাড়ি ছেড়ে চলেই যাব, তাহলে এসবের দরকারটা কি? হ্যাঁ, বললেই বাড়ি হয়ে বিক্রি হয়ে যাচ্ছে, আর বললেই বাড়ি আমরা পেয়েও যাচ্ছি। বাড়ির খোঁজ তো তোমরা করছো নাকি? কিন্তু যখন জানো যে এই বাড়িতে একবার নয় দুবার বড় ধরনের বিপদ ঘটে গেছে, তখনও তোমরা কি বলে ব্যাপারটাকে অবিশ্বাস করছো? বাবা নাস্তিক, নাস্তিক, এরা ভূত ভগবান কিচ্ছু মানে। কেন মা? মেজদা যা করেছে একদম ঠিক করেছে। বাড়ি শুদ্ধ সবাই ভূত ভূত করে ভয় পেয়ে লাফাচ্ছ, হাতের উপর হাত গুটিয়ে বসে থাকলে হবে? আরে বাবা, আমাদের তো জানতে হবে নাকি যে আদৌ ভূত নাকি কেউ করাচ্ছে এগুলো। একদম চুপ করে থাকবি, কোনো কথা বলবি না। তুই কি চাস? হ্যাঁ, তুই দেখিস নি তোর জ্যাঠার কি হলো, তোর দাদার কি হলো? তুই কি চাস? হ্যাঁ, এরকম আর কতজন মরবে? না মা, না, আমি শুধু চাই যে এই সমস্ত ঘটনাগুলোর একটা যুক্তিসম্মত ব্যাখ্যা, আর কিচ্ছু চাই না। দিদি ভাই, প্রত্যেকবারের মতো কিন্তু এবার তুমি পায়েসটা করবে,
বেশি করে কাজু কিশমিশ দিয়ে, ভাই যেমন ভালোবাসে। করব করব। অরূপ যা যা খেতে ভালোবাসে সব আমি আজ রান্না করব। বৌদি লিস্ট কমপ্লিট, চটপট দিয়ে দে, আমি বাজারে বেরিয়ে যাই। দাঁড়া দাঁড়া দাঁড়া। আজকে আমার একমাত্র শালাবাবুর জন্মদিন বলে কথা, পুরো বাজার আমি সাফ করে দিয়ে ফিরবো একেবারে। ও দিদি ভাই, কেক কি বসানো হবে নাকি না কিনে আনা হবে গো? আচ্ছা বৌমনি, আজ কি মাছ হবে গো? পাতুরি করবে তো? আর স্ন্যাক্সে? না 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 না, ফিশ ফ্রাই। ভাই ফিশ রোল অনেক বেশি ভালোবাসে আরে খেতে। পাতুরি হোক ফিশ রোল হোক, কিন্তু একটা জিনিস কিন্তু মাস্ট, হলুদ পোলাওটা কিন্তু করতেই হবে। তার সাথে কষা মাংস। কি হবে বলো না? ফিশ ব্যাটার ফ্রাই, ডায়মন্ড ফ্রাই। আরে বাবা, সাইলেন্স! উফ, এত ডিস্টার্ব করলে আমি কি করে লিস্ট করব বলতো? অর্ধেক জিনিস লিখতে ভুলে যাবো, হাবলু তোকে তখন 5 বার করে বাজারে যেতে হবে বলে দিলাম। তাও তো বটে। তুই শোন, তুই এক কাজ কর, যতটুকু হয়েছে অতটুকু ছিনে আমায় দিয়ে দে, আমি ফার্স্ট রাউন্ডে ঘুরে আসি। আজ তো রোববার, কিছু বাকি থেকে গেলে টাবলু যাবে সেকেন্ড রাউন্ডে। হ্যাঁ, আমি আমি কিছু বুঝতে পারবো না। ঠিক আছে, এটা নিয়ে তুই এগো, বাকিটা নয় টাবলু নিয়ে আসবে। কিছু মনে করে আনবে কিন্তু, ভুলে যেও না আবার। আমি রান্না করে যাই। কি রে, তোরা এভাবে দাঁড়িয়ে আছিস, কিছু বলবি? দিদি ভাই, তোমাকে হেল্প করবো বলে তো দাঁড়িয়ে আছি। আমাকে কোনটা কোনটা করতে হবে বলো? না না না, আমাকে কোনো হেল্প করতে হবে না, আমি সব একাই করে নিতে পারবো। অনেক কাজ আছে, তোরা সেগুলো কর। সে কি তুমি একা করবে? চলো আমিও যাচ্ছি রান্না করে তোমার সাথে। রান্না বান্না কিছু তোদের করতে হবে না, ও সব আমি সামলে নিতে পারবো। ঘরদোরের অবস্থা দেখ, দেখ বাচ্চারা কি করে রেখেছে, সব চারিদিকে নোংরা করে রেখেছে। এগুলোকে পরিষ্কার কর, কুশন কভারগুলো বদলা, বেলুন ফোলা, অনেক কাজ আছে, সেগুলো কর। আচ্ছা বৌমনি, আমি তোমাকে আজকে রান্নায় হেল্প করব, এটা ফাইনাল। চল। আমি মনে হয় ভুল শুনছি। আমিও। তোমরা ঠিকই শুনছো, আমি রান্না করব। আই মিমি বলছি, দেখি না, ঠিকই আছে তো। ভালো আছিস তো? রান্নাঘরে যাবি তুই? কি ব্যাপার রে, তোর হঠাৎ এত উৎসাহ কিসের? কেন, আমি কি রান্না শিখতে পারি না নাকি? আমি বৌমনির কাছে রান্না শিখব। আরে কি হলো, কি হচ্ছে এখানে? কিসের মিটিং চলছে? হ্যাঁ, কি? ঠাম্মা, তোমার ছোট নাতনি রাতবে বলে বায়না করছে। বাঁধবে? কাকে বাঁধবে? ও বড় লাগবো মিমি, কাকে বাঁধবে বলছে গো? হ্যাঁ, দেখো প্রেম ট্রেম করছে না তো? একটু খবর নাও তো। তোমরা না খুব পচা, আমি তোমাদের সাথে কথাই বলবো না। দেখে চলতে পারো না? থ্যাংক ইউ। ওকে, এক্ষুনি খাচ্ছি। হাই অরূপ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। অনেক অনেক শুভেচ্ছা, ভালো থেকো। থ্যাংক ইউ। কি ব্যাপার রে মেজদা, তো শালাবাবু হঠাৎ জন্মদিনের দিনে কাজের পোশাকে কেন? আজকে তো জন্মদিনের পোশাকে থাকা উচিত ছিল। জামাইবাবু, তোর ভাইকে বলো, আমার তো আর উকিলের চাকরি নয় যে কেউ হাঁচলে কোর্ট বন্ধ, কেউ কাশলে কোর্ট বন্ধ। আমার তো পুলিশের চাকরি, 24x7 365 ডেজ, তাই আমাকে চাকরিতে যেতে হবে। 365। ভাই আজকের দিনটা তো অন্তত ছুটি নিতে পারতি, রোজ রোজ ডিউটি, আজকে জন্মদিনের দিন। আগে ডিউটি, পরে ছুটি। আর ডিউটির আগে অফিসের চেয়ারে বসে শান্তির ঘুম। আরে কে তো আমি। তুমি থেকে থেকে এরকম ভায়োলেন্ট হয়ে যাও কেন বলো তো? ঠিক আছে ঠিক আছে, আর জন্মদিনের দিন মারামারি করতে হবে না। শোন না, অফিস যাচ্ছিস যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। ওকে, চেষ্টা করবো। না না, চেষ্টা নয়, আমি তোর ফেভারিট সব রান্নাগুলো করছি তো, খাবি না? হ্যাঁ প্রচুর রান্না হচ্ছে, পায়েস হচ্ছে। তুমি না এলে পাবো না, চলে আসবো তাড়াতাড়ি। আচ্ছা, চেষ্টা করবো, প্রমিস। তাড়াতাড়ি। পুলিশ, আয় পুলিশ, রোকো। इधर आओ। इधर किधर? अच्छा इधर। नीचे आओ। क्यों? क्यों? नीचे आओ। अच्छा नीचे। हैप्पी बर्थडे। थैंक यू। थैंक यू काला ठाम्मा, थैंक यू। দেখেছো, কালা বলে চলে গেল। মা,
আজ বড্ড বেশি করে মনে পড়ছে রে আখি। মানুষটা তোকে বড্ড ভালোবাসতো। আমার একটা কথা শুনবে মা? বল না। ওই পরমা মিত্রকে একবার আজ বাড়িতে আসতে বলবে মা? কেন? ওনাকে কেন? মা, বাপি বলতো ভূত বলে কিছু হয় না, সেটা আমাদের মনের ভুল। খবরদার রাখি, এই নিয়ে আমি তোমার মুখে যেন দ্বিতীয়বার ওনাদের আসার কথা না শুনি। এই বাড়িতে ওনার আসার কোনো দরকার নেই আর। মা, বাপি থাকলে ওনাদেরকে এইভাবে তাড়িয়ে দিত না। উনি ঠিক বের করতেন আমাদের বাড়ির সঙ্গে কে এরম করছে। খবরদার রাখি, আমি বললাম না তোমাকে এই নিয়ে দ্বিতীয়বার কোনো কথা বলবে না। দেখো দেখো, তোমার তোমার কাকারা আমাদের জন্য যা করছেন সেটা ভেবে চিন্তে করছেন, একদম ঠিক কাজ করছেন। এই মুহূর্তে আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়াটাই মঙ্গল হবে, নাহলে খুব বড় বিপদ আসছে। এই সমস্ত ভূতের উপদ্রব সবকিছু আমরা বাড়ি ছেড়ে চলে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, বলো? মোহর, এই বাচ্চাটার মাথার মধ্যে তুমি এইসব কথাগুলো ঢোকাচ্ছ, তাই না? প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি এটা করো না। এতে আমাদের কারো ভালো হবে না। তুমি বুঝতে চাইছো না বড় বৌদি? ভালো তো হবে, কারুর না কারুর তো ভালো হবে। আর কারুর না হোক, আমরা যদি এই বাড়ি ছেড়ে চলে যাই, ভূতের তো ভালো হবে। বৌদি, এই বাপরে বাপ, এই দেখ, এই রাখলাম অরূপের বিয়ের তোরই জন্মদিনের বাজার, গোটা বাজার সাফ করে নিয়ে এসছি একেবারে। খুব ভালো, ঘেমে নে একাকার হয়ে গেছিস একেবারে। যা গিয়ে পাকার তলে বস। কাম্বু না বল, গোটা বাজার ঘুরে ঘুরে এই রোদ্দুরের মধ্যে বাজার করেছি। পুরো ব্যাগ দুটো যখন ভরে গেছে, বেরিয়ে কি দেখি বলতো, রিক্সা স্ট্যান্ডে একটা রিক্সা নেই। সেই বাজার থেকে এই অবধি হেঁটে হেঁটে এলাম। সেটা একদিক থেকে ভালোই করেছিস। যাক, কুমড়ো পটাশের মতন মোটা হচ্ছিস দিন দিন। একটু হাঁটাচলা করলে তোর ভুঁড়িটা কমবে। তুই অন্তত আমার ভুঁড়ি নিয়ে কথা বলিস না। তুই তো বলিস সেটা আমার ইউএসপি। হ্যাঁ, সেটা ঠিক। এই হাবলু, শোন, সকাল থেকে তোর এই যে বন্ধু রজতেন্দু, ওর সাথে তোর কোনো কথা হয়েছে? কালকে আমি যা গিয়ে করলাম, তারপরে সত্যি আমার খুব লজ্জা করছে, জানিস তো। কথা হয়েছে, ও ফোন করেছিল। বাড়িতে প্রচুর ধমক ধমক খেয়েছে, বুঝলি, খুব চাপে আছে। তাই না? ইস, আমার জন্যই ধমক খেলো, জানিস তো। না না, তোর কি দোষ? দেখ, রজত তো নিজেই ইনসিস্ট করছিল তোকে ওদের বাড়ি যাওয়ার জন্য। আসলে তা নয় বৌদি, ওদের বাড়ি সকলেই না খুব ঘেঁটে আছে, জানিস তো। মানে দুম করে একটা বাড়ি খুঁজে পাওয়া এই বাজারে তো মুশকিল না, টাকা করিও তো লাগবে। আর এই পুরনো বাড়িটা বিক্রি না হলে সে টাকা আসবে কোত্থেকে বল? কেন, টাকা পয়সার সমস্যা কেন বলছিস? ওরা তো সবাই চাকরি বাকরি করে। আরে না না, চাকরি তো সকলেই করে, কিন্তু তুই তো জানিস ওদের ফ্যামিলি মেম্বার কতজন। মানে এতগুলো লোক দুম করে একটা নতুন বাড়িতে গিয়ে উঠবে, বড় বাড়ি লাগবে তো। কলকাতা শহরে দুম করে বড় বাড়ি পাওয়া যায় বল? কেন রে, বাড়িটার কি খদ্দের পাচ্ছে না? বাড়িটার তো বেশ ভালোই কন্ডিশন। কি করে পাবে বলতো বৌদি? তুই তো ওদের পাড়ায় গিয়ে শুনে এসেছিস, ওই বাড়িটাকে এখন আর কেউ ম্যাগনোলিয়া ভিলা বলছে না, বলছে ভূতনোলিয়া ভিলা। মুখে মুখে তো খবর রটে না, কার সাহস আছে বল ওই ভুতুরে বাড়ি কেনার? শোনা, তুই একটু চা পাঠিয়ে দে প্লিজ, পাচ্ছি না আমি আর। আখি, মনিকাও তো কোথাও নেই দিদি। কোথায় গেল বলো তো মেয়েটা? না না, ও বাইরে বেরোনি, এটা আমি জানি, কিন্তু তাহলে কোথায়? মা, মা বলছিলাম, আপনি দেখেছেন আখিকে? আখিকে না, আমি তো দেখে রান্নাঘর। কেন, কি হয়েছে? আমার ঘরে দেখেছো তোমরা? হ্যাঁ মা, আপনার ঘরে, কাকিমার ঘরে, সব জায়গায় দেখে এলাম। তাহলে বড়দি ছাদে যায়নি তো? ও তো মাঝে মাঝে একলা গিয়ে ছাদে বসে থাকে।
আগে। বৌদি না, আমি আমি তো এইমাত্র ছাদ থেকে নামলাম, আঁখের ছাদে নেই। তাহলে এখন কি হবে? আমার যে খুব টেনশন হচ্ছে। আঁখি, আঁখি, তুমি এত চিন্তা করছো কেন দিদি? ছেলে মানুষ তো, হয়তো কোথাও বেরিয়েছে। তুমি তো জানো ইন্দিরা, আমার মেয়েটা আমাকে না বলে একলা একলা কোথাও বেরোয় না। তাছাড়া ওর বাবা চলে যাওয়ার পর থেকে তো পাড়াতে সেভাবে কারোর সাথে মেশেও না। তাহলে গেল কোথায় মেয়েটা? আমার খুব ভয় করছে মা। মা, ওর আবার কিছু ওসব কথা মুখে হয় না বৌমা। যত ভাববে তত। ঠাকুর, কোথাও চুপচাপ লুকিয়ে বসে নেই তো? সকালবেলা তোমার সাথে কি নিয়ে যেন একটা ঝামেলা হচ্ছিল না? সে তো পরমা মিত্রকে আবার এই বাড়িতে আনতে চেয়েছিল, জেদ করছিল, সেই জন্য আমি ওকে বকেছিলাম একটু। কেন বকতে গেলে কেন? তুমি তো জানোই ও অভিমানী মেয়ে, একটু বুঝিয়ে বললেই তো হতো। বৌমা, এসবই আমাদের কর্মফল। কেউ কিচ্ছু করতে পারবে না, কারোর কিচ্ছু করার নেই। আমার মাথা কাজ করছিল না মা। আমি দিদিভাইকে দেখেছিলাম চুপে চুপে উপরে যাচ্ছিল। উপরে মানে? আমি তো চিলেকোঠার ঘরে যাইনি তো। ও মামা, চলো দেখবে না? কি দেখবো বোতাম বাবু? আমাদের পুরো ড্রয়িংটা সাজানো হয়ে গেছে। উমা, এত তাড়াতাড়ি সাজানো হয়ে গেল? হ্যাঁ। ও মামা, তুমি চলো না, একটু দেখে দেবে কেমন হয়েছে, বলতে হবে তো। আমি আবার কেন? আমি তো বলে দিয়েছি ডেকোরেশনের দায়িত্ব তোমাদের। না না, তোমাকে যেতেই হবে। কেউ না বললে কি করে বুঝবো কেমন হয়েছে? জানো তো মামা, আমরা ঠিক করেছি এবারে দুর্গাপূজার ডেকোরেশন আমরাই করব। আমাদের স্কুলে আর্ট এন্ড ক্রাফট ক্লাসে তো এগুলোই শেখায়। বাবা, একেবারে দুর্গাপূজার প্যান্ডেল সাজিয়ে ফেলবি তোরা? পারবি? তুমি সাপোর্ট করলেই পারবো। বেশ, সব তোদের ইচ্ছে, যা খুশি করিস তোরা। বাড়ির ঠাকুর বাড়ির ছেলেমেয়েরাই তো সাজাবে। কিন্তু মা, তুমি এখন এইটা দেখবে তো? চলো, আমাদের তো সাজানো অলমোস্ট কমপ্লিট। যাচ্ছি বাবা, তোমরা যাও, আমার ঘরে একটু কাজ আছে, এগুলো সেরে আমি যাচ্ছি। তোমরা যাও। তাড়াতাড়ি আসবে। তাড়াতাড়ি আসো। চো, তুই তো দেরি। আরে আমি তো যাচ্ছি। ম্যাগনোলিয়া ভিলাতে যে কি হচ্ছে কে জানে। দুজন পরপর কিভাবে মারা গেল সেটা তো ভালো করে জানাই হলো না। আচ্ছা, ভূতে ভর করে কেউ মারা যেতে পারে, এই কথাটা আপনাদের বিশ্বাস হয়? যাকে এসব নিয়ে এখন ভাববো না, জানেন? আমার এখন অনেক কাজ, আগে সেগুলো করি, তারপর এটা নিয়ে ভাববো। তোমরা এখানে বসে আছো, ওদিকে দেখো কি যাও, কত কথাবার্তা হচ্ছে। কি ব্যাপারে? ওই যে গো বড় বৌদি, ওনার মেয়ের বায়না মেটাতে আবার গোয়েন্দাকে আনছে। আমি বাবু আর এই বাড়িতে কাজ করব না, আমাকে তোমরা ছুটি দাও। ওই তো গোলাপিও বলেছে এই বাড়িতে আর কাজ করবে না। এর থেকে অন্য 4টে বাড়িতে কাজ করা অনেক ভালো। শেষে কি এই বাড়িতে বেঘরে প্রাণটা দেবো? এত কথা বলো না, আসল কথাটাই বোঝা যায় না। গোয়েন্দা তো চলে গেছে। আরে বাবা, গোয়েন্দাকে আবার আনার উদ্যোগ করছে। উদ্যোগ করছে মানেটা কি? হ্যাঁ, কি মগের মুলুক নাকি? গোয়েন্দা গোয়েন্দা করে আবদার করলেই হলো? ওসব কিচ্ছু হবে না। বাবাজি বলে দিয়েছে এই দেবী পক্ষে একটা ভালো দিন দেখে শান্তি সস্তায়ন করবে। যতদিন বাবা এই বাড়িতে থাকবে একটু ভালো করে থাকতে চাই। যা কি বলে? আমি বাবা এসব কিছু বলতে পারবো না, তোমরা যা ভালো বোঝো করো। আর বললেই যে শুনবে কে জানে। মেজার মাথায় যা ভূত চেপেছে। কে কি বলছে একবার চল তো শুনে আসি। মেয়েটাকে নিয়ে যে আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না মা। কতটুকু মেয়ে কি জেদ বলুন তো? সকাল থেকে কারোর কোনো কথা শুনলো না, কিচ্ছু খেলো না, এমনকি একা একা ওই চিলেকোঠার ঘরে গিয়ে বসে রইল। মেয়েটাকে একটু বোঝাও বৌমা, ওপরের ঘরে গিয়ে বসে রইল, এটা কোনো কথা হলো? হ্যাঁ, ওর কি প্রাণে ভয়টার বলে কিছু নেই? আপনি একবার ভাবুন মা, বাবা চলে যাওয়ার পর থেকে ওই ঘরে বাড়ির একটা লোকও কিন্তু পা রাখার সাহস পর্যন্ত করেনি। সেখানে অতটুকু একটা মেয়ে, ওর কি জেদ, তার উপর আবার জেদ ধরেছে যে পরমা মিত্রকে যে করেই হোক এ বাড়িতে ফিরিয়ে আনতে হবে। আমি কি করবো? আমার কিচ্ছু মাথায় আসছে না মা, মাথা কাজ করছে না। ওইটুকু মেয়ের এত জেদ কিসের? বুঝতে পারছি ও কষ্ট পেয়েছে, কিন্তু
সে তো আমরাও কম কষ্ট পাইনি, আমাদের কষ্ট হয়নি। এটা একেবারে ওর বাবার মতো হয়েছে, তাই না মা? সেই এক গো, সকাল থেকে সবাই এত করে বললাম, কারোর কোনো কথা কানে নিল না, মুখে কিচ্ছুটি দিল না পর্যন্ত। একবেলা না খেলে ক্ষতি কিছু হবে না, সে খিদে পেলে আপনি খেয়ে নেবেক্ষণ। আমি তোমাকে আবার অনুরোধ করছি বৌমা, তোমার মেয়ের জেদ রক্ষা করতে গিয়ে এই বাড়িটার একটা অনর্থ ঘটিও না, জানো কেমন?